দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হলো নতুন উপাচার্য। বাতিল করা হয়েছে স্কুলগুলোতে ভর্তির লটারি সিস্টেম। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার। জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে জায়গা পেতে স্নাতক পাশের সিদ্ধান্তের কথাও। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ভর্তি বাণিজ্য বন্ধে পতিত আওয়ামী লীগ সরকারের সময় দেশের স্কুলগুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। সরকার গঠনের 1 মাসের মধ্যে সেটি বাতিল করেছে বিএনপি সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থার জন্য লটারির মাধ্যমে ভর্তি কোনো ইতিবাচক বিষয় নয়। দাবি করেন, পরীক্ষা নিলেও সেটি শিশুদের উপর চাপ তৈরি করবে না, এমনকি ভর্তি বা কোচিং বাণিজ্য হবে না বলেও দাবি তার। আমাদের যে বছরের প্রথমে পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা যেটা হয়, সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আগাম জানিয়ে দিলাম যেন সকলের সুযোগ। এমন কোনো মেধার পরীক্ষা নিতে যাব না, ইটস ইনিশিয়াল স্টেজ। আমরা তাদের পরীক্ষা নেব, তারপরে দেখা যাক পরবর্তী ধাপে কি হবে। ওদেরকে আমরা ক্লাস 1-এ নিউরো সার্জন বানানোর চেষ্টা করছি না, এটা নিশ্চিত থাকেন। এটা আমরা দেখেছি জাস্টিফাইড। কোনো জায়গায় শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা না। ওয়াই ইউ থিঙ্ক লটারি? আপনি রিল্যাক্স করেন, আপনি আরো কমিয়ে দেন, টেস্টগুলি লিবারেল করেন, হোয়াট এভার দ্যাট ইজ। আপনি লটারি, যেই ছেলেটি কম্পিটিটিভনেসে আসতে পারে বা আসতে পারে না, তাকে সেই সুযোগটা দেন। লটারি ইজ নট এ সলিউশন এডুকেশন। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন ভিসি নিয়োগের কথা ব্রিফিংয়ে জানান শিক্ষামন্ত্রী। প্রথমত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি আমরা যাকে নির্বাচিত করেছি, তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর রইসুদ্দিন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে আমরা প্রফেসর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা নতুন হয়েছে, সেখানে আমরা প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলাম, ওনাকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ। আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে নিয়োগ প্রদান করা হয়েছে প্রফেসর ডক্টর মামুন আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে জায়গা পেতে স্নাতক পাশ হবে প্রাথমিক যোগ্যতা। সব ধরনের প্রতিষ্ঠানের জন্য একই নিয়ম কার্যকর বলেও জানান তিনি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।